ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে ক্যাফে ক্যাফে। বর্তমানে কোক স্টুডিওর দৌলতে নতুন করে আবার অনেকে শুনেছেন এই গান, কিন্তু জানেন কি এই গানের স্রষ্টাকে? ওয়েলকাম টু ফিল্ম কালচার। গৌতম চট্টোপাধ্যায় 1970-এর দশকে কলকাতায় তার হাত ধরেই জন্ম নেয় ফার্স্ট বাংলা ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলি, যা ছিল মূলত ভারতীয় রক সঙ্গীতের ইতিহাসে এক বিপ্লবী পদক্ষেপ। গৌতম চট্টোপাধ্যায় ওয়াজ মোর দ্যান জাস্ট a songwriter. His creation reflected the socio-political context of the time. গৌতম চট্টোপাধ্যায় প্রথমবার সিনেমার জন্য তার গান ব্যবহার করেন 1999 সালে এক বাংলা ছবির জন্য, যেখানে ছবির ব্যাকরণ একেবারে পাল্টে ফেলে এক নতুন স্বাদ ইন্ট্রোডিউস করেন পরিচালক অশোক বিশ্বনাথন। বর্তমানে এই জনারের একটা গালভরা নাম আছে, মেটাফিল্ম, যেখানে রিল ও রিয়েল মিশে যায়, ক্যামেরা কথা বলে সরাসরি দর্শকের সাথে। নেম অফ দ্য ফিল্ম ইজ কিছু সংলাপ কিছু প্রলাপ। দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড নিউটন, ড্রিফটিং সামওয়্যার বিটুইন অ্যাম্বিশন অ্যান্ড অ্যাপাথি। His relationship with Ananya is tender but uncertain. Their world explained with Laboni and Arup. Laboni is an actress and Arup is a writer. গৌতম চট্টোপাধ্যায় তার সুরের ম্যাজিক দেখিয়েছেন এই ছবিতে। ধাঁধার থেকেও জটিল তুমি, আমার প্রিয় ক্যাফে, বন্ধুরা সব আড্ডা মারছে, এই গানগুলো আপনাকে সিনেমার পাশাপাশি এর সঙ্গীতকেও ভালোবাসতে বাধ্য করবে। ইফ ইউ গ্রিউ আপ লাভিং কলকাতাস ওল্ড ক্যাফেস, its smoky air, intellectual chaos, the film will feel familiar in the best way. The music of Mohinir Ghodaguli adds a distinct emotion here. Currently it is streaming on YouTube for free. Give it a watch and experience a gem which was ahead of its time.